ওকে না না রেকর্ড করলেও হয়তো। আপনারা আপনারা কেমন আছেন? জি ভালো, শুকর আলহামদুলিল্লাহ। মানে এই দুটা কি বলবো, একটা খারাপ নিউজ একটা ভালো নিউজ। খারাপ নিউজ হলো জীবনটা খুবই কঠিন, বাট ভালো নিউজ হলো উপর একজন আছে। ঠিক আছে, তো আমরা আমাদের যে যে উদ্যোগে মানে স্যার নেমেছে, আমি আমেরিকাতে থাকি এবং আমি আপনাদেরকে সাপোর্ট করি, ওখান থেকে আমি সাপোর্ট করি এবং 18 তারিখে যে সমাবেশটা হয়েছে সেই সমাবেশের পিছনে আমরা ওখানে কাজ করেছি। হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকে প্রচুর টাকা আসলেই লোপাট হয়েছে, প্রচুর টাকা লোপাট হয়েছে। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড হলো দেশের যদি স্টেবিলিটিকে বাংলাতে কি বলে জানি, স্থিতিশীলতা। স্থিতিশীলতা, রাইট। দেশে যদি আমরা যদি স্থিতিশীলতা আনতে পারি, তাহলে কিন্তু অনেক বিনিয়োগ এমনিতেই হওয়া আরম্ভ করবে। আপনাদের সবাই কিন্তু এটা আমাদের দেশকে নিয়ে কিন্তু একবার এ আসে একবার সে আসে, কিছু কিছু লোকজন এটাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। এই 71-এর পর থেকে আমরা আপনাদের কিন্তু প্রকাশ পাচ্ছে না। আপনাদের কিন্তু মুখ খুলতে হবে, আপনারাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ তৈরি করবেন, আমরা কিন্তু কেউ না উপরে। এম আই রাইট? এবং স্যারের পিছনে দাঁড়াবেন, ওনার পিছনে দাঁড়াবেন, তারপরে যে 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 ছিলেন অবশ্যই, আমরা তো আছি এবং আমরা আমাদের প্রাণ দিব, শ্রম দিব, সব কিছুই দিব। আপনাদের মুখ খুলতে হবে। দেশে যদি স্থিতিশীলতা মার্কা যদি একটা গভর্নমেন্ট যদি আসে, তখন দেখবেন যে শুধু এই লুণ্ঠনকারী টাকা না, বিনিয়োগও বাড়বে। ঠিক আছে, আপনাদের সন্তানরা তখন একটা ভালো, আসলে একটা ভালো একটা পরিবেশ পাবে। আমাদের ট্যাক্সের টাকায় যারা চলে তারাই আমাদেরকে শোষণ করার চেষ্টা করে। এটা তো ঠিক না, এটা তো অবাঞ্ছিত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।